2 মিনিটে প্রোনাউন কি এবং প্রোনাউন চেনার উপায় কি এবং শব্দের শেষে কি থাকলে বা প্রথমে কি থাকলে যে তুমি চিনতে পারবা এটা হচ্ছে একটা প্রোনাউন। সো আজকের এই ক্লাসে ভাইয়া তোমাদেরকে পুরোপুরি কভার করে দিব। তোমরা জানো পার্টস অফ স্পিচ এর ভিতরে কিন্তু দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে কিন্তু ভাইয়া প্রোনাউন। সো প্রোনাউন মানে কি দেখো, সো নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলা হয়, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা বসে ওটাকে বলা হয় কিন্তু ভাইয়া প্রোনাউন। সো যারা ক্লাস 9-10 এ পড়তেছো অর্থাৎ এসএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছো, আর যারা এইচএসসি লেভেল অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের যারা স্টুডেন্ট আছো ভাই, তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটা প্রকার কিন্তু ভালোভাবে শিখতে হবে যদি তুমি পারফেক্টলি গ্রামারটা শিখতে চাও। সো গ্রামার শেখার আগে তোমার বেসিকটা স্ট্রংলি ভাবে কিন্তু ভাইয়া জানতে হবে। সো তোমরা কিন্তু জানো আগের লেকচারে কিন্তু আমি তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করছি, আজকের লেকচার আমি তোমাদের সাথে জাস্ট তুমি দেখো প্রোনাউনটা পুরোপুরি তোমাদেরকে কভার করে দেবো। ওকে, তো নাউনের পরিবর্তে যে শব্দ বসে, যেমন আমি যদি উদাহরণ দিই, হি অর্থ কি সে, যেমন আমি যদি বলি রহিম ভাত খায়, পরবর্তীতে আমি আরেকটা লাইন আমি লিখলাম, আমি আরেকটা লাইন ওই রহিম সম্পর্কে কিন্তু লিখছি, তাহলে পরের লাইনে কি আমার রহিম লিখতে হবে না, তখন ওই রহিমের পরিবর্তে আমি কিন্তু লিখতে পারবো সে। তো এই সে কিন্তু একটা প্রোনাউন, কেন? কারণ রহিমের পরিবর্তে কিন্তু সে বসছে, তাহলে স্পষ্ট লেখা নাউনের পরিবর্তে যে শব্দটা বসবে ওটাকে বলা হয় ভাইয়া প্রোনাউন। উদাহরণের হিসাবে দেখো, হি সে, ইউ তুমি, দে তারা, উই আমরা, আওয়ার আমাদের, আজ আমাদের, মাইন আমার, এই প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমার জানতে হবে। ওকে, এখন আসি তুমি প্রোনাউনটা কিভাবে চিনবা শর্টকাটে। প্রোনাউন চেনার আসলে এক্স্যাক্টলি উপায় কি? সলেস মাথায় রাখবা, প্রোনাউন হচ্ছে কিন্তু 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। কি কি দেখো, ফার্স্টটা হচ্ছে কিন্তু পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল দ্বারা বোঝায় এটা হচ্ছে কিন্তু ব্যক্তিগত। তোমার এখান থেকে যেটা মনে রাখতে হবে, এই 8 প্রকারের চেয়ে মনে রাখতে হবে যেটা, এই 8 প্রকারের প্রত্যেকটার উদাহরণগুলা। যেমন পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি আছে, যেমন আই আমি, উই আমরা, হি সে, শি সে, দে তারা, ইউ তুমি, এখানে কয়টা? 1 2 3 4 5 6, এই 6টা তোমার মাথায় রাখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? তো পার্সোনাল প্রোনাউনের ভিতরে কি আছে? আই, উই, হি, শি, দে, ইউ, এনাফ, আর কিচ্ছু লাগবে না। পরবর্তীতে আসি ভাইয়া সেকেন্ড নাম্বার, রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক যে সর্বনামটা। তুমি দেখো মাই সেলফ, তারপর আওয়ার সেলফ, ইউর সেলফ, ইউ সেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে কিন্তু তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। পরবর্তীতে আসি ভাইয়া ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে আছে দিস, দ্যাট, দোস, দিস। তোমরা কিন্তু জানো দিস কখন বসে, যদি কাছাকাছি কোনো কিছু বোঝায়, কাছাকাছি যদি কোনো কিছু থাকে তখন কিন্তু ভাইয়া দিস, একটু যদি দূরে বোঝায় তখন কিন্তু ভাইয়া দ্যাট। এগুলো কিন্তু ভাইয়া তোমরা জানো, না জানলে পরবর্তীতে আমি তোমাদেরকে গ্রামারের আইটেমগুলোতে কিন্তু শিখিয়ে দেবো। সো এটা ডান। এবার আসছে কিন্তু 4 নম্বরে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে তুমি কিভাবে চিনবা? শব্দের শেষে তোমার হচ্ছে কিন্তু বডি থাকতে পারে, আবার তোমার এখানে ওয়ান থাকতে পারে, বডি অর অথবা ওয়ান, এই এনি থাকতে পারে, যেমন এনি, ওয়ান, সাম, নো বডি, যে দেখো বডি আছে, এনি বডি, এনির পরে কিন্তু বডি আছে, তারপর হচ্ছে কিন্তু মেনি, আবার এভরি ওয়ান, লাস্টে কিন্তু ওয়ান আছে, অল আছে। তো এগুলো যদি থাকে এটাকে বলা হয় ভাইয়া ইনডিফিনিট প্রোনাউন। তারপর আসছে কিন্তু রিলেটিভ। রিলেটিভ দ্বারা বোঝায় সম্পর্ক। তো সম্পর্ক কিরকম? যেমন হু, তারপর হুম, হোস, হুইস, দ্যাট, এগুলো কিন্তু বাক্যের ভিতরে কিন্তু বসে এবং সম্পর্ক স্থাপন করে। এরপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কিন্তু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। তো জিজ্ঞাসামূলক সর্বনাম, যেমন হু, হুইস, হোম, হুইস, হোয়াট। এখন তোমরা বলবা রিলেটিভ প্রোনাউনও যা আর ইন্টারোগেটিভ প্রোনাউনও তা, বিষয়টা কিন্তু বুঝলাম না। রিলেটিভ প্রোনাউন ভাইয়া সবসময় মাথায় রাখবা, এটা কিন্তু একটা বাক্যের মাঝখানে বসে। বাক্য কি, সেন্টেন্স কি, সেন্টেন্সের প্রকার কি আমি আলোচনা করছি না? তো তোমরা কিন্তু সবাই জানো, আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। তারা ওই ক্লাসগুলো দেখো না, পার্সনের উপর, টেন্সের উপর, সেন্টেন্সের উপর। সো আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার লেখা আছে, যে কোনো একটা গেলেই কিন্তু ভাইয়া তোমরা ধারাবাহিকভাবে বেসিক গ্রামারের উপর কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। সো এই লেকচারগুলো একটু ভালোভাবে দেখো। তো আর ইন্টারোগেটিভ প্রোনাউনটা কিন্তু বসে ভাইয়া একটা বাক্যের শুরুতে, কারণ ইন্টারোগেটিভ দ্বারা বোঝায় এটা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। ওকে, এবার দেখো 7 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এটা দ্বারা এটা কি কি, যেমন ইচ, এইদার, নেইদার। তারপর রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন আছে কি, ইচ আদার, ওয়ান আদার। এখন তোমরা বলবা যে ভাইয়া সবই বুঝলাম, 8 প্রকার তাও বুঝলাম, এখন আমাদের এখান থেকে কি মুখস্থ করতে হবে প্রোনাউন থেকে? আমি একেবারে শর্টকাটে বলে দিই, জাস্ট প্রত্যেকটা প্রকারের এই যেগুলো আছে, যেমন পার্সোনাল প্রোনাউন কি কি, আমি যদি কোশ্চেন করি তোমাকে যে পার্সোনাল প্রোনাউন কি কি, এটা তোমার মুখস্থ করতে হবে। আমি যদি তোমাকে প্রশ্ন করি রিলেটিভ প্রোনাউন কি কি, হু, হুইস, হোয়াট, হোম, এটা তোমার মুখস্থ করতে হবে। আমি যদি প্রশ্ন করি ভাইয়া রেসিপ্রোকাল প্রোনাউন কি কি, তখন কিন্তু ভাইয়া তোমার বলতে হবে যে ইচ আদার, অন আদার। আমি যদি প্রশ্ন করি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, তাহলে ইচ, এইদার, নেইদার, এটা কিন্তু ভাইয়া তোমার বলতে হবে। জাস্ট এতটুকু, আর কিচ্ছু লাগবে না। এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া প্রোনাউন।
সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগের লেকচারে আমি তোমাদের সাথে নাউনটা নিয়ে আলোচনা করছি, আজকে প্রোনাউনটা শর্টকাটে, এর উপরে কিন্তু আর জানার কোনো দরকার নাই তোমাদের। এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলের জন্য এর উপরে জানার কোনো দরকার নাই, জাস্ট প্রত্যেকটার ইগুলা মাথায় রাখবা, ঠিক আছে? তোমরা কিন্তু জানো যে ভাইয়া তোমাদের জন্য 2026 সালের 1 জানুয়ারিতে আমি 2টা বই কিন্তু নিয়ে আসতেছি। আগের লেকচারও বলছি, প্রত্যেকটা লেকচারে কিন্তু আমি বলতেছি, সেটা হচ্ছে টাইপ ওয়াইজ জিরো টু হিরো এসএসসি গ্রামার, আর এটা হচ্ছে আর একটা হচ্ছে কিন্তু তোমার টাইপ ওয়াইজ জিরো টু হিরো এইচএসসি গ্রামার, অর্থাৎ এসএসসির জন্য আর ইন্টারমিডিয়েটের জন্য কিন্তু আমি 2টা বই কিন্তু আনতেছি। এটা কিন্তু তোমরা সবাই জানো যে বইয়ের ভিতরে আমি যে এই যে বেসিক ক্লাসগুলো নিচ্ছি, এই বেসিকে যা আমি তোমাদেরকে শেখাচ্ছি এগুলো সুন্দরভাবে ভাইয়া ফার্স্টের দিকে কিন্তু সাজানো থাকবে। পরবর্তীতে কিন্তু ভাইয়া ওই যে আমি বলছিলাম না যে ধরো বিগত বছরের যে কোশ্চেনগুলা, প্রত্যেকটা গ্রামারের আইটেম থেকে 30 থেকে 40টা বোর্ডের কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে। শুধু কোশ্চেন না, ওই যে তোমার হচ্ছে যে প্রশ্নগুলা, ওগুলা এ নাম্বারে কি হবে, বি নাম্বারে কি হবে, সি নাম্বারে কি হবে, ওগুলা ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া থাকবে, যেগুলো কিন্তু নর্মাল সচরাচর কিন্তু গ্রামার বইয়ে কিন্তু থাকে না। যেমন এতে অন বসলো, বিতে ইন বসলো, সিতে অন বাই বসলো, কেন বসলো, কিসের জন্য বসলো, এটা কিন্তু ব্যাখ্যা সহকারে কিন্তু এই 2টা বই কিন্তু ভাইয়া থাকবে। তোমরা যদি পরবর্তীতে আমার এই ক্লাসটা কিন্তু দেখে থাকো, বলো ভাইয়া বইটা কিভাবে অর্ডার করব। বইটা অর্ডার করার জন্য ভাইয়া তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে গেলে একটু নিচের দিকে গেলেই কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা, এই যে দেখো রিফাত একাডেমি বুক লিস্ট। এখানে আসলে তুমি কিন্তু আমার সকল বইগুলো কবে আসবে বা এখান থেকে তুমি কিন্তু অর্ডার করতে পারবা। ওকে, এবং যারা আমার এই ক্লাসটা দেখতেছো ভাইয়া, তোমাদের জন্য পরবর্তীতে কিন্তু আমি লাইভ ক্লাস নিয়ে আসবো। সো লাইভ ক্লাসে যদি তুমি অংশগ্রহণ করতে চাও, আমার একটা ফেসবুক পেজ আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো, রিফাত একাডেমি, এই পেজটাকে সবাই ফলো করবা। এখানে আসলে কিন্তু তুমি সকল আপডেট ভাইয়া জানতে পারবা। সো এই ছিল কিন্তু আজকের মতো, এবং দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে। আমি কিন্তু বলেছি তোমাদের গ্রামারের প্রত্যেকটা আইটেম এসএসসি এবং এইচএসসি সবগুলো কিন্তু কভার করে দিব ধারাবাহিকভাবে, কিন্তু ভাইয়া ক্লাসগুলো আসতেছে। দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।